বাইশি পাহাচো কথাটা শুনেছেন কখনো? পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের পর মূল মন্দিরে প্রবেশের 22টি চওড়া সিঁড়িকে বলা হয় বাইশি পাহাচো। আর এই ধাপগুলোর মধ্যে তৃতীয় সিঁড়িতে অবস্থান করেন স্বয়ং যমরাজ। সেই বিষয়ে একটু পরে আসছি। মানব জীবনের 22টি দুর্বলতা, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার সহ বিভিন্ন নেতিবাচক আবেগের প্রতীক হলো এই 22টি পাহাচো। এই 22টি ধাপ পেরিয়ে মন্দিরে প্রবেশের মাধ্যমে ভক্তরা তাদের সকল পাপ ও দুর্বলতা বর্জন করে। পীর মন্দিরে গিয়ে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন অনেক ভক্ত এই ধাপগুলির উপর শুয়ে গড়িয়ে গড়িয়ে নিচে নামছে। জগন্নাথ দেব কোনো বিশেষ মনস্কামনা পূরণ করলে অনেক জগন্নাথ ভক্ত এমন করে থাকেন। এবার আসি তৃতীয় সিঁড়িতে উপস্থিত যমশিলার কথায়। পুরাণ অনুসারে যমরাজ একবার খুব বিচলিত হয়ে প্রভু জগন্নাথের কাছে হাজির হন, কারণ সে সময় যমরাজ কাউকেই তার পাপের জন্য প্রাপ্য শাস্তি দিতে পারছিলেন না, কারণ সবাই পুরীর মন্দিরের 22টি পাহাচো অতিক্রম করে নিজেদের সব পাপ মুছে ফেলছিল। তখন প্রভু জগন্নাথ যমদেবকে কালো শিলার আকারে 22টি পাহাচোর তৃতীয় ধাপে অবস্থানের অনুমতি দেন আর বলেন, যে মানুষ এই যমশিলায় পা দিয়ে মন্দিরের ভেতরে যাবে তার সকল পাপের ক্ষয় হবে, কিন্তু মন্দির থেকে বেরোনোর সময় এই যমশিলা স্পর্শ করলে সেই সকল পাপ আবার ফেরত আসবে। মানে মৃত্যুর পর নরকে যাওয়ার টিকিট একেবারে কনফার্ম। তাহলে বন্ধুরা, এরপর জগন্নাথ মন্দিরে 22টি পাহাচো দিয়ে যখনই নেমে আসবেন, তৃতীয় সিঁড়িতে উপস্থিত কালো পাথর থেকে সাবধান।